সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে সকলেই খুব ভালো আছেন। এই বছরে বর্ষা যেন যাওয়ার নামই নিচ্ছে না। আর এই প্রচণ্ড বর্ষায় ছাগল গরু পালন করাও কৃষিকাজ কিছুটা কষ্টসাধ্য হয়ে গেছে। কেননা আমাদের মাঠে প্রচুর পরিমাণ সবজি আবাদ করা হয়। কিন্তু এবার প্রচণ্ড বর্ষার কারণে যেকোনো ধরনের সবজি চাষ করা হোক না কেন সবই নষ্ট হয়ে যাচ্ছে। এজন্য প্রায় সকল কৃষকের জমিগুলোয় পড়ে রয়েছে। আর মাঠে তেমন কোনো সবজি নেই বললেই চলে। আর এই প্রচণ্ড বর্ষায় ছাগল পালন সবচাইতে বেশি কষ্টকর হয়ে যায়। কেননা ছাগলেরা বৃষ্টি একদমই পছন্দ করে না। কিন্তু আবার ৩-৪ দিন ধরে বৃষ্টি লেগেছে এবং প্রতিদিনই বৃষ্টি হচ্ছেই। যদিও গত ২-৩ দিন বৃষ্টিটা খুব একটা জোরে হয়নি, কিন্তু আজকে দুপুরবেলায় খুবই জোরে বৃষ্টি হয়েছে। তবে দুপুরের আগে আমি ২ বোঝা ঘাস শুকনা অবস্থায় কেটেছিলাম। যে ঘাসগুলো ছাগলগুলো সকাল থেকে খেয়েছিল। কিন্তু সকালে যেহেতু আমার ২ বোঝা ঘাস কাটা হয়েছিল এজন্য ঘাসটা ফুরিয়ে গেছে। এজন্য আমি বাধ্য হয়ে ছাগল গরুর জন্য কিছুটা ভেজা নেপিয়ার ঘাস কাটতে এসেছি। কিন্তু এসেই দেখলাম যে প্রচণ্ড বৃষ্টির কারণে ঘাসের অবস্থা নাজেহাল। সমস্ত ঘাসগুলোই প্রায় শুয়ে পড়েছে। এর কারণ হলো আজকে দুপুরবেলায় শুধুমাত্র বৃষ্টি হয়নি। বৃষ্টির সঙ্গে প্রচণ্ড বাতাসও হয়েছে। যার ফলে সমস্ত ঘাসগুলোই পড়ে গিয়েছে এবং একটার মধ্যে আরেকটা চলে গেছে। এর ফলে আজকে ঘাসগুলো কাটতে একটু কষ্ট হবে। আপনারা যারা কৃষিকাজ করেন এবং ছাগল গরু পালন করেন তারা হয়তো জানেন যে পড়ে যাওয়া ঘাস কাটা কতটা কষ্টের। কিন্তু যাই হোক এভাবেই ছাগল গরুগুলোকে পালন করতে হবে এবং ঘাসটা কাটতেই হবে। কেননা গরু ছাগলের প্রধান খাদ্যই হলো ঘাস। আর যদি আমি ঘাসটাই না কাটি তাহলে তারা কি খেয়ে থাকবে? এবার দেখতেই পাচ্ছেন যে আমার ২ বোঝা ঘাস কাটা হয়ে গেছে। আর এই ঘাসগুলো কিন্তু ভালোই ভেজা রয়েছে। আমার যদিও আরো কিছুটা ঘাস কাটার প্রয়োজন ছিল, কিন্তু ভেজা ঘাসের জন্য কাটবো না। কেননা ভেজা ঘাসগুলো যদি এখন আমি বাড়িতে নিয়ে গিয়ে রাখি এবং কালকে সকালবেলায় ছাগলগুলোকে খেতে দিই তাহলে কিন্তু তারা খাবে না। এজন্য আমি শুধুমাত্র আজকের জন্য কিছুটা ঘাস কেটে নিয়ে যাচ্ছি এবং কিছুটা ঘাস থাকবে যেগুলো তারা সকালবেলায় খাবে। আর তারা আজকের বেঁচে থাকা অবশিষ্ট ঘাসগুলো খেতে, খেতে আমি সকালবেলায় তাদের জন্য শুকনা ঘাস কেটে নিয়ে যাবো যদি বৃষ্টি না আসে তাহলে। আর আজকে দুপুরবেলা জোরে বৃষ্টির ফলে আমাদের মাঠে যাওয়ার যে রাস্তাটা রয়েছে সেটাতে আবারও কাদা হয়ে গেছে। এর ফলে ঘাসের বোঝাগুলো নিয়ে যেতে একটু কষ্টই হবে। কেননা মাটি প্রচণ্ড পিচ্ছিল হয়েছে। যার ফলে পা পিছলে পড়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকে। আর আমি মনে করি যে কৃষিকাজের জন্য সবচাইতে চ্যালেঞ্জিং সময় হলো বর্ষাকাল। সেটা হতে পারে গরু ছাগল পালন কিংবা যেকোনো ধরনের কৃষিকাজ। কিন্তু বর্ষাকালে তুলনামূলক একটু কষ্ট হয়ে যায়। তবে বর্ষা যদি একবারে না হতো তাহলে কিন্তু আবার আমরা কৃষকরাই ক্ষতির সম্মুখীন হতাম। এজন্য বর্ষাকালকে গালি দিয়ে কোনো লাভ নেই, কারণ এটা একটা প্রাকৃতিক নিয়ম। তবে প্রতি বছরের তুলনায় বর্ষাটা একটু এবছরে বেশিই হচ্ছে। তো যাই হোক এতে আমাদের কোনো হস্তক্ষেপ করার কিছু নেই, মহান আল্লাহ তাআলা যেটা ভালো বোঝেন সেটাই করেন। এজন্য আমি প্রতি ক্ষেত্রে মহান আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করার চেষ্টা করি। আর একটা কথা আমি আপনাদেরকে বলব যে আপনারা যেকোনো পরিস্থিতিতেই থাকেন না কেন মহান আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করবেন। তো যাই হোক আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে ভিডিওটিকে এখানেই শেষ করে দিলাম। সকলেই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।